নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার পরিবারের সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল প্রায় 6:30 মতো। বাইরে ঝকমকে রোদ উঠছে এইমাত্র। এটা দেখে আমার যত ভেজা জামা কাপড়গুলো ছিল, বেডশিটের কভার যেগুলো ছিল, খাতা, তারপর আমার নাইটি, সব কিছু বাইরে দিয়ে দিলাম শুকানোর জন্য। আর এদিকে কিন্তু সকালবেলা আজকে আমাদের চা খাওয়া হয়ে গেছে। রুটি তারপর চা করে সকাল সকাল খেয়ে নিয়েছি। আর তারপর বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম রান্নাটা করতে। আর আজকেও রান্নাবান্না সিম্পল একদম, ডিমের ঝোল আর শাপলা ভাজি। আর আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই ডিমের ঝোলটা করব, কারণ সকালবেলা কিন্তু এই খাবারটা সকালেও খাবে আবার দুপুরেও কিন্তু খাবে। তাই সকাল সকাল কিন্তু শুকনো লঙ্কার রান্না একদমই খেতে আমারও ইচ্ছে করে না, আর খাওয়াটা ঠিকও না। আর আমার বাড়ির তো সবাই মানে কাঁচা লঙ্কা রান্নাটাই বেশি পছন্দ করে। তাই এই যে কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু ডিমের ঝোলটা করব। দেখতে একটু সাদা মনে হলেও, মানে দেখতে ততটা ভালো সুন্দর না হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দিয়ে দিয়েছি একটু আদা জিরে বাটা, একটু ধনে বাটা, একদম সামান্য মশলা দিয়ে। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে রান্না আমার কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। আর বলেন তো, এটা আমি কি দিয়েছি তরকারিতে? এটা হচ্ছে আটা। রুটি করার জন্য ওই যে সকালে মেখেছি, 2 দিনের আটাই কিন্তু আমি একসঙ্গে মেখে রেখে দিই ফ্রিজে। আর এদিকে আমি কি করেছি জানেন? তরকারিতে আজকে 2বার লবণ দিয়ে দিয়েছি। পরে আবার যখন লবণ দিলাম তখন দিয়েই আমার মনে পড়লো, আহারে আমি তো আগেও একবার লবণ দিয়ে দিয়েছি। তখন একটু আমি টেস্ট করে দেখলাম যে সত্যি তো আমি 2বার আজকে লবণ দিয়ে দিয়েছি। তখন আমার মনে পড়লো ওই ময়দাটা আমার মাকেও দেখতাম দিত, ওই ময়দা, মাখা ময়দা আর কি, এক টুকরো নিয়ে আমি ছোট ছোট 3-4 টুকরো করে তরকারিতে দিয়ে দিয়েছি। তোমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারো। একদমই লবণ, আর কিন্তু লবণে পোড়াটা আর ছিল না। ওই মানে ময়দা বা আটা যে কোনো কিছু হলেই হবে, যে কোনো একটা হলেই হবে, ময়দা বা আটা দিয়ে দিলে কিন্তু ওই লবণটা আর থাকে না, আর ঝালটাও কিন্তু কমে যায়। তারপর দেখো চলে এসেছি আমি এই যে অনেকগুলো লেবু, মানে একটা বাড়ি থেকে দিয়ে গেল আর কি, তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধুর বাড়ি থেকে দিয়ে গেল। আর এই যে কাঁচকলাটা দেখতে পেলে, ওই কাঁচকলাটা দিয়ে গেল আমার যা। এখন আমি ওই প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম সব কিছু। আর এদিকে একটু টুকিটাকি কাজগুলোও কিন্তু সেরে নিচ্ছি। যেমন এই যে মানে কৌটাতে আটা ঢালা ছিল না, সেই আটাটা ঢেলে নিলাম। তারপর এই যে কৌটাতে হলুদ ছিল না, হলুদও ঢেলে নিলাম। তারপর হলুদটা ঢেলে নিয়ে তারপর তেলও ঢালা ছিল না, তেলটাও এখন আমি ঢেলে নেব। আর হাতে একটু হলুদ লেগে গেছে, যাই হোক তেলটাও ঢেলে নেব। এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আমি মানে রান্নার সময় করি না, অন্যান্য টাইমে করে রাখি। নইলে রান্না করতে গিয়ে যদি দেখি যে আমার নয় শুধু, আমার মনে হয় আমার মতো আপনাদেরও এরকম অবস্থাটা হয়। রান্না করতে গিয়ে যদি দেখি যে মানে মশলা নেই তোলা, তারপর তেল নেই, এগুলো দেখলে কিন্তু আমার মাথাটা গরম হয়ে যায়। এই জন্য আমি মানে রান্না করার আগে থাকতেই কিন্তু আমি এগুলো তুলে রেখে দেই, যাতে আমার রান্না করতে গেলে ঝটপট রান্নাটা হয়ে যায় আর তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করতে পারি। আর ওই যে আটাটা আমি ঢেলে রাখলাম দেখতেই পেলেন, ওই আটাটা কিন্তু ওই রুটি যখন বেলি আমি তখনই লাগে আর কি। ওই ডিব্বাটা সহ আমি বের করি না, আমি কৌটায় করে একটু ঢেলে রেখে দেই, যাতে ওই ছোটো পাত্রে রাখলে আমার সুবিধা হয়। তো তারপর এক ঝুড়ি বাসন বেরিয়েছিল রান্নার পরে, সেই বাসনগুলো মেজে রান্নাঘরে রেখে আসলাম। আর ওই যে বাসন মাজার ঝুড়িটা আমার, ওটা কিন্তু আমি বাজার থেকেই নিয়েছি, আরএফএলের দোকান থেকে। ওই ঝুড়িগুলো না অনেক সুন্দর, আর 100 টাকা দাম নিয়েছিল। অনেক বাসন ধরে আর কি। আর ওই জলটাও খুব সুন্দর ঝরে যায়। জলটা ঝরে গেলে তারপর আমি বাসনগুলো র্যাকের উপর সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। তারপর আমি চলে আসলাম অনেকগুলো জামা কাপড়। এই 2 দিন ধরে শুধু কাচা ধোয়া করছি, কিন্তু শেষই হচ্ছে না। আর একা একা কিন্তু এতগুলো জামা কাপড় কাচা আমার পক্ষে সম্ভব না একদিনে। এই জন্য এই যে অল্প অল্প করে প্রত্যেক দিন কাচ্ছি।
এই যে শাড়িগুলো আমার বোন এসেছিল, আমার পিসি এসেছিল, আপনারা তো দেখেইছিলেন, ওনাদের কিন্তু দিয়েছিলাম পরতে আর কি। সেই শাড়িগুলো এখন আমি ধুয়ে ধুয়ে আবার তুলে রেখে দেব। তারপর বাকি যে জামা কাপড় বালতিতে ছিল ওইগুলো আমি এই সাইডে এনে মেলে দিয়েছি। অনেকগুলো জামা কাপড় কাচাকাচি করেছি। তারপর চলে এসেছি আমি স্নান করে, কাচাকাচি করে স্নান করে চলে এসেছি। এখন মিস্ত্রিদের দিচ্ছি চা করে। মিস্ত্রিরা কাজে এসেছে অনেক দিন পরে। এই বৃষ্টির কারণে মানে প্রায় 5-7 দিনের মতো কাজ করতে পারিনি। মিস্ত্রিদের চা করে দিয়ে 11টা না সরি 11:30টার দিকেই মিস্ত্রিদের চা দেই, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, প্রায় 12টা 12:30 বেজে গিয়েছিলো। ভেজা ছিলাম তো, তাই আর চা করতে ঘরে আসতে পারিনি আর কি। মিস্ত্রিদের চা দিয়ে আমি নিজেও একটু খেয়ে নিলাম। প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, সকালে তো সেই রুটি আর চা খেয়েছি। তারপর চলে এসেছি বিকেলবেলা, একদম প্রায় 4:30 মতো বাজে এখন। এখন এই যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে। এখন আমি সব জামা কাপড়গুলো জায়গা মতো তুলে রেখে দেব। তো এগুলো দেখুন সব আমার রেগুলার পরার জামা কাপড়। এই জামা কাপড়গুলো ওয়ার্ড্রপের ভিতরেই রাখবো। খুব তাড়াতাড়ি আমি আমার ওয়ার্ড্রপটা একটু গুছিয়ে নেব, কারণ একদম এলোমেলো হয়ে গেছে। অনেক দিনই এই ওয়ার্ড্রপ আলমারি গোছানো হয় না। আর আমাকে একটু জানাবেন তো যে আপনাদের এই যে কী বলে কি ফ্লাইবোর্ডের, হয়তো প্লাইবোর্ডই বলে, যখন একটানা 3-4 দিন বৃষ্টি হয়, এই আলমারি বলেন তারপর ওয়ার্ড্রপ বলেন, এগুলোতে কিন্তু মানে কেমন যেন ধোয়া ধোয়া মতো মনে হয়, মানে কি বলবো সাদা সাদা হয়ে যায়। এগুলো কি বৃষ্টির কারণে হয় আমি ঠিক বুঝতে পারি না। তো এদিকে দেখুন আমার সব শাড়িগুলো ভাঁজ করে নিয়েছি, এগুলো আবার তুলে রেখে দেবো জায়গা মতো। আর আমার হাজব্যান্ডের একটা লুঙ্গি আর কি, ও সবসময় লুঙ্গি পরে থাকে বাড়িতে। এই লুঙ্গিটা দেখছিলাম যে মনে হচ্ছিলো নতুন লুঙ্গি, মনে হচ্ছিলো যেন জায়গাটা একটু ছিঁড়ে গেছে, কিন্তু না ছিঁড়েনি, ওইখানটা ওই রকমই ছিল। আর এগুলো সব আমার সুতি প্রিন্টের শাড়ি। এগুলো আমি তো তেমন একটা পরি না, যখন কেউ আসে তখন বের করে দেই, তারা পরে আবার আমি ধুয়ে সেগুলোকে জায়গা মতো তুলে রেখে দেই। আর গতকালকে যে বেডশিটগুলো শুকিয়ে গিয়েছিল তার কভারগুলো কিন্তু আজকে শুকালো। কভারগুলো একটু বেশি পুরু হয় তো, 2 ভাঁজের হয়, এই জন্য আজকে শুকালো। এখন এই বেডশিটগুলো বের করে যার যার কভার আমি তার ভিতর ঢুকিয়ে রেখে দিচ্ছি। আমার না মানে এই দুটো বেডশিটই আছে ঘরে, আর কোনো বেডশিট নেই। বেডশিটগুলো সব আমার একদম নষ্ট হয়ে গেছে। এখান থেকে একটা বেডশিট তো আমি সবসময় পাতি, আর দুটো বিছানাতে দুটো বেডশিট পাতা আছে, আর এই 4টে বেডশিট আমাকে মানে খুব শিগগিরই অনেকগুলো বেডশিট, অনেকগুলো না হোক 2টো বেডশিট আমাকে নিতেই হবে, নইলে হচ্ছে না। মানে সময়টা একটু খারাপ যাচ্ছে আমাদের, কিন্তু মানে যখন যেটা ইচ্ছে তখন সেটা আমরা করতে পারি না। আমরা মধ্যবিত্ত পরিবারে থেকেই উঠে এসেছি, আমাদের মানে যা কিছু করতে গেলে একটু ভাবনা চিন্তা করেই তারপর করতে হয়। মানে ইচ্ছে করলো এখন বাজার যাব, এখন এটা কিনবো সেটা কিনবো, সেটা কিন্তু আমরা করতে পারি না। স্বামীর ইনকাম কম, তাই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কম বাজেটের ভিতরেই সংসার চালাতে হয় আমাদেরকে। এই জন্য কিন্তু যখন তখন ইচ্ছে করলে যখন তখন আমরা যে কোনো কিছু কেনাকাটা করতে পারি না। এদিকে দেখুন বাজার থেকে আজকে মাছ আনতে পারিনি, তাই বাচ্চারা তো ওই যে সকালে ডিম খেলো, তারপর আগের দিন রাতে ডাল খেলো, এই জন্য আজকে ওর বাবা আমাদের ঘের থেকে জাল দিয়ে মাছ ধরে এনে দিল। মাছটা কেটে রেখে এখন দেখছি অনেকটাই বেলা আছে, তাহলে এই যে আজকে আমাদের বাড়িতে যে দেবাশিস দাদা থাকে ওনাকে নিয়ে এই সিমেন্টের বস্তাগুলো কেটে আমি আরও অনেকগুলো বস্তায় মাটি ভরেছি। তারপর এখন মানে এখানে গাছ লাগাবো, এই জন্য এখানে কিন্তু ওই যে লঙ্কা চারাগুলো আপনাদের দেখালাম ছোট ছোট, ওই লঙ্কা চারাগুলো তুলে আমি লাগিয়ে দিয়েছি। জানি না হবে কি না, যদি হয় প্রত্যেক দিন একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সামনেই, আমার চোখের সামনেই এই গাছগুলো একটু একটু করে বেড়ে উঠবে, আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। আমার তো গাছ লাগাতে ভীষণ ভালো লাগে, আর মানে সবজি গাছ লাগাতে, ফুলের গাছ লাগাতে, সবজি খাওয়ার থেকে আমার তুলতে বেশি আনন্দ লাগে গাছ থেকে। যখন নিজের হাতে লাগানো গাছের সবজি তুলি, আমি প্রত্যেক বছরই কিন্তু সবজি চাষ করি আর কি একটু হলেও। আর আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেটাও কাজ করছিল অনেক, মানে কি বলবো। এইদিকে দেখুন এই যে আমি কিন্তু লঙ্কা চারাগুলো লাগিয়ে দিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে, জানি না কত দূর কী হবে।
ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকেন, কন্টিনিউ করেছেন, অবশ্যই আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এখন হচ্ছে রাতের রান্না। রাতে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছিলাম। সবাই ভালো থাকবেন, টাটা।